এসআইআর হলে নাম বাদ যেতে পারে বহু মতুয়ার, তাই এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের কর্মসূচি হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের। এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। 2002 সাল যদি ধরে তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়বে। এটা ভয়াবহ পরিস্থিতি। আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। রাজ্যে এসআইআর চালু হয়েছে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। এরই মধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আশঙ্কা এসআইআরে বাদ যেতে পারে ভুরি ভুরি মতুয়ার নাম, তাই এসআইআর বাতিলের দাবি তোলা হয়েছে। এই দাবিতে 5 নভেম্বর অর্থাৎ বুধবার থেকে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর। আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। আমাদের ভবিষ্যৎ আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। মতুয়া ভোট তো প্রচুর আছে, তার কারণ হচ্ছে 2002 সাল যদি ধরে তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়বে। এটা ভয়াবহ পরিস্থিতি। শান্তনু ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার। যদি মতুয়ারা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায়, মতুয়া ভোট বাদ যাবে, এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে। মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে, এটাই তাদের গাত্রদাহ। বাংলাদেশ থেকে আসা মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব। সেই মতো সিএএ ক্যাম্প চালু রয়েছে রাজ্যের নানা জায়গায়। এসআইআর চালুর পর থেকে সিএএ ক্যাম্পে ভিড় বেড়েছে। নাগরিকত্ব পেতে ফর্ম ফিল আপ করছেন মতুয়ারা। সমস্ত জেলার মতুয়ারা আমরা কিন্তু সত্যি আতঙ্কিত, বিভ্রান্ত। আমরা আজ বুঝতে পারছি না কোথায় কী অবস্থায় থাকবো, কোথায় কী অবস্থায় যাব। এবং ম্যাক্সিমাম মতুয়ারাই 2002 সালের পরে আমাদের এই পশ্চিমবাংলায় এসছে। এটা সত্যি তো ভয়ের ব্যাপার। অনেকের 2002 সালের পরে যাদের এসছে তাদের নাম নেই, কিন্তু এই অবস্থায় থাকলে আমরা কোথায় যাব? মমতা ঠাকুর ঠিক কথা বলেছে। আমাদের মতুয়া সমাজ এইভাবে চললে আমাদের মতুয়ারা যাবে কোথায়? আমরা বা কোথায় যাব? হ্যাঁ, অনেক আতঙ্কের মধ্যে আমরা আছি। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বিএলওদের প্রশিক্ষণের প্রথম দিনেই তুলকালাম। নজরুল মঞ্চে স্টেজেই একেবারে বিক্ষোভ, ক্ষোভ। একসাথে দুটো কাজ করা যাবে না। কি পরিস্থিতি হয়েছিল দেখুন। 100-150 কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পাঠ থেকে অতটা যাতায়াত করে রাত 7-8টায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব? রাত 12টা অবধি? কারোর বাড়িতে রাত্রিবেলা 10টার সময় গিয়ে ঢোকা পসিবল না। আর 1 মাস যদি স্কুল কখনো হলিডে দিতে পারে না। আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ির ডোর টু ডোর যাবে, তাদের নিরাপত্তাটা কোথায়? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধন 28 অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে। শনিবার থেকে শুরু বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। এই ট্রেনিং শুরুর দিনই নজরুল মঞ্চে তুলকালাম। বিএলওদের একাংশের দাবি, আগে বলা হয়েছিল তারা শুধু এসআইআর এর কাজ করবেন, কিন্তু এখন কমিশন বলছে স্কুলের ডিউটির পর বাড়ি বাড়ি যেতে হবে। এতেই আপত্তি তোলেন বিএলওরা। তাদের দাবি, স্কুল ডিউটির পর এসআইআর এ কাজ করা সম্ভব নয়। অনেকেই মঞ্চে উঠে বিক্ষোভ দেখান। আমাদের যে কাজের সময়সীমা দেওয়া হলো, এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি, আমাদের স্কুল, আমার নিজের ব্যক্তিগত বলছি, আমি কুলতলি ব্লকে চাকরি করি। সকাল 7:30টায় বেরোই, সন্ধ্যে 6টায় বাড়ি ফিরি। স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব? আমরা বলছি না কাজটা করব না, অবশ্যই করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে। 1 নম্বর এটা আমরা যখন এই যুক্তিটা রাখলাম, ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন, আমরা দেখছি, তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন। এটা তো কোনো সদুত্তর নয়। তো
বুথ লেভেল অফিসারদের ক্ষোভ মেটাতে তৎপর সিইও। গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলেও এদিন এসআইআর প্রশিক্ষণ শিবির হয়। সেখানে ছিলেন 6টি বিধানসভার বিএলওরা। এটা নিয়ে একটু তো উদ্বিগ্ন আছি। ডোর টু ডোর যে সার্ভেটা হবে সেই সম্পর্কে আমাদের তারপরে কি কাজ করতে হবে, কি করতে হবে, নিয়ম কানুন সবকিছু জানবো। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য 16 দফা গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন। প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের বিশেষ কিট, কমিশনের টুপি দেওয়া হবে কমিশনের এসআইআর সংক্রান্ত গাইডলাইন। ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ। সেই অ্যাপ নিয়েও প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেভেল অফিসারদের। তার আগে ট্রেনিংয়ে এদিন বিএলওদের বিক্ষোভ কিছুটা হলেও চিন্তায় রাখলো নির্বাচন কমিশনকে। নিউজ 18 বাংলা। আর বিএলওদের এই ক্ষোভ বিক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এটাও নির্বাচন কমিশনই উত্তর দেবে। বিএলওরা যদি দায়িত্ব পালন না করে, বিহারে যে ঘটনা ঘটেছিল এখানে ঘটবে। আমরা তো এটাই জানি। স্কুলে পুরো কাজ করতে হবে শিক্ষক শিক্ষিকাকে। এই সময় অনেক স্কুলে পরীক্ষা থাকছে, পরীক্ষা হলে খাতা দেখার চাপ থাকছে। স্কুল আওয়ার্স এর পর যদি কেউ আবার বিএলওর কাজ শুরু করতে হয়, এটা শারীরিকভাবে মানসিকভাবে অত্যন্ত কঠিন কাজ। সরকার জানে না, শিক্ষা দপ্তর জানে না, ডিআই অফিস জানে না, শিক্ষক শিক্ষিকা তুলে নিচ্ছে। এই গ্যাপটা কে তৈরি করছে? গ্যাপটা তো ইলেকশন কমিশন তৈরি করছে। জেনুইন সমস্যা বিজেপির কথায় তাড়াহুড়ো করতে গিয়ে এই সমস্যাটা তৈরি করেছে নির্বাচন কমিশন। এর সমাধান নির্বাচন কমিশনকেই করতে হবে। বিএলওদের রাজনৈতিক ভূমিকা নিয়েও তুঙ্গে তরজা। কেউ কোনো বিএলও তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, কোনো বিএলও অঞ্চল সভাপতি তৃণমূলের, আর তাই নিয়ে বিজেপির ক্ষোভ বিক্ষোভ। পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ করবেন বুথ লেভেল অফিসাররা। তাদের নিয়োগ করেছে কমিশন। বিজেপির অভিযোগ, এই বিএলওদের অনেকেরই তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে। যেমন মালদার হবিবপুরের বাসিন্দা অসীম সরকার, পেশায় পার্শ্ব শিক্ষক। তিনি আবার মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। আবার মাতিয়াস মার্ডিও শিক্ষক, তিনিও বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটে জেতেন, পরে তৃণমূলে যোগ দেন। দুজনই বিএলও। এতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিজেপি। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না। কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে পাঠিয়েছি। আমরা বিএলও আমি, মেম্বারও আমি প্যারা টিচার, স্বচ্ছতার সাথে কাজ করব। আমাদের বুথে কোনোদিন কেউ বলেনি, বিজেপি বলো আর সিপিএম, কেউ কোনো কথা বলে না। আমি স্বচ্ছতার সাথে কাজ করি। পশ্চিম মেদিনীপুরেও একই অভিযোগ। এখানকার ভালুকখুনিয়া প্রাইমারি স্কুলে শিক্ষক হোসেনারা খাতুন, শাসক দলের শিক্ষক সংগঠনের কোর কমিটির সদস্য। তাকে বিএলও করেছে কমিশন। এতে আপত্তি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে বিজেপি। দীর্ঘদিন ধরে তৃণমূলের নেত্রী মুকুল সামন্তর খুব কাছের লোক, দিনের ন্যায় খুব কাছের লোক। সেই সূত্রে উনি বিএলও হয়েছেন যাতে ভোটে কারচুপি করতে পারেন। সরাসরি আমি জানিয়েছি নির্বাচন কমিশনকে, ডিএমকে, এসডিওকে যে অবিলম্বে এই সমস্ত বিএলওদের এখান থেকে মুক্ত করতে হবে। টিএমসি যে শিক্ষক সংগঠন আছে তার পুরো কমিটির মেম্বার ছিলাম, তো এখন বিএলও হওয়ার পর এখন কোনো কিছু আর করছি না। আমাদের শিক্ষক সংগঠনের যে বিভিন্ন প্রোগ্রাম হতো, তো সেখানে অতিথিদের হয়তো আপ্যায়ন করা হতো, তাদের সঙ্গে তো আমাদের ছবি থাকতেও পারে। কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত আছে। আজকে আমি তৃণমূল কংগ্রেস বলছি না, বিজেপির যারা করে এরকমও কিন্তু বিএলও অনেক জায়গায় হয়েছে। কোনো দল দেখে দেয়নি, অফিস দেখেছি, কিন্তু যারা কর্মচারী, সরকারি কর্মচারী তাদেরকে দিচ্ছে। বাংলায় কোনোভাবেই ভোটে জিততে পারছে না, কিভাবে হেনস্থা করবো এইটা তাদের কাজ। আলিপুরদুয়ারে পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েত, এখানে আবার তৃণমূলের অঞ্চল সভাপতির নাম বিএলওর তালিকায় বলে অভিযোগ বিজেপির। খিতিন বর্মন একটি শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তি ভিত্তিক শিক্ষক, তাকেও সরানোর দাবি তুলেছে বিজেপি। দমদমের বাসিন্দা আশুতোষ বিশ্বাস, তাকে বিএলও করেছে কমিশন। বিজেপির অভিযোগ, আশুতোষ তৃণমূলের শিক্ষা সেলের সদস্য। দমদমে যে সমস্ত বিএলওদের দেওয়া হয়েছে
সে সমস্ত বিএলওরা সব তৃণমূল কার্যকর্তা। এবার সেখানে দাঁড়িয়ে স্বচ্ছতা কোনোদিনই আসবে না। সেই কারণবশত আমাদের অবিলম্বে আমাদের নির্বাচন কমিশনারের কাছে দাবি যে এই সমস্ত বিএলওদের চেঞ্জ করতে হবে। আমাদের শিক্ষা সমিতি ইউনিয়ন রয়েছে, তো তারা কি ইউনিয়ন করবে না? বিজেপির কি কেউ ইউনিয়ন করে না? যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কি বিজেপি করে না? বিএলও হবার পর সে কি কোনো আমাদের পার্টির মিটিংয়ে হেঁটেছে? সে কি আমাদের পার্টির কোনো পদাধিকারী, কর্মী, সমর্থক পার্টির হতেই পারে? বিএলও যাদের থাকার কথা নয়, আমরা যাদের কথা জানতে পেরেছি, যাদের ছবি দেখেছি তৃণমূলের মঞ্চে, তৃণমূলের জনপ্রতিনিধিদের সাথে, তৃণমূল ক্যাডার হিসেবে যারা কাজ করেছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা বলেছি। আমাদের একটাই কারণ যে আমরা স্বচ্ছভাবে পুরো প্রসেসটা হোক। বিএলও কাজটা তো হচ্ছে নির্বাচন কমিশনের কাজ, তো সেখানে তিনি কি করছেন, কোন বাড়িতে যাচ্ছেন, সেটা তো BLA-2 দেখতে পাচ্ছি। BLA-2 তো শুধু তৃণমূলের নয়। যদি অমিত শাহ সচিব পদ ছেড়ে এসে বিজেপি ঘনিষ্ঠ কেউ মুখ্য নির্বাচন কমিশনার হতে পারেন, তাহলে পাড়ার তৃণমূল নেতার দিকে আঙুল তুলে কি লাভ? তাহলে নির্বাচন কমিশনার থেকে আগে ওই অমিত শাহের অনুগামীকে আগে সরানো হোক। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে ভুগছে এমন ভাবে বীরভূমের ইলামবাজারের একটি গ্রামের মানুষ ব্যাংক থেকে সব টাকাই তুলে নিয়েছেন। বীরভূমের ইলামবাজার থানার লেলেগড়। এসআইআর আতঙ্কে এখানকার অনেক বাসিন্দাই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা। টাকা তুলে নিলাম, এখন কি করব? যদি এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে এই টাকাটা যতটুকু আছে ততটুকুও যদি চলে যায় তাহলে ভয় তো লাগবে। ভয় লাগবে না? যদি এখান থেকে তাড়িয়ে দেয়, ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো, কি করব, নাকি কোথায় রাখবে আমাদের, আদৌ থাকার জায়গা পাবো কিনা সেটা তো জানি না। না, কেউ বাংলাদেশ থেকে এসেছেন 30 বছর আগে, কেউ 10 বছর আগে। ঠিকানা লেলেগড় সংলগ্ন বাদপাড়া, নিচুপাড়া। এখানকার ভোটার তালিকায় অনেকের নামও আছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শেষবার এসআইআর হয়েছে 2002 সালে। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবা কারো নাম সেই সময়ের ভোটার লিস্টে থাকতেই হবে। এখানকার বাসিন্দাদের দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এতেই তৈরি হয়েছে আতঙ্ক। অনেকে বলছেন এসআইআর এ তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, এরপর যদি বাড়িঘর ছাড়তে হয় তখন কি হবে? সেই কারণেই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা, কারণ বাড়ি ছাড়তে হলে টাকাগুলোই যে সম্বল। খুব চিন্তায় আছি, আতঙ্কের মধ্যেই আছি। টাকা তুললেন কেন? টাকা তুলবো, এখন খাবো কিনা? তো টাকা যদি সিজ করে যায় তখন আমরা কোথায় বাঁচবো, কি করে খাবো? যদি অন্য কোথাও পাঠিয়ে দেন? অন্য কোথাও পাঠিয়ে দিলে তো তখন সেই একই ব্যাপার হবে। তার জন্যই টাকা তোলা, কারণ গাড়ি ভাড়া লাগবে, ওই লাগবে, তখন আমরা কোথায় পাবো সেটা? ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছি, আমিও তুলে নিয়েছি, গ্রামের অনেকে তুলে নিয়েছে। সবাই আতঙ্কে ওই টাকাগুলো তুলে নিয়েছে যে এসআইআর হবে, তো এসআইআর হলে পরে টাকাগুলো ব্যাংকে সবাই তুলে নিয়েছে। সেই দেখা দেখি আমিও তুলে নিয়েছি, কারণ আমাদের ওই শেষ সম্বল। ওই টাকাটুকু নিয়ে আমরা যদি কোথাও আমাদের পাঠিয়ে দেয় তাহলে সেখানে গিয়ে আমরা ওটা খরচ করে কিছুদিন তো বাঁচতে পারবো। ইলামবাজার থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।